একটি ঘটনার অবতারণা করছি। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আলিশান যুদ্ধ বদরের যুদ্ধ তিনি শরিক হতে পারেননি যে কোনো কারণে। তিনি ও যুদ্ধের পর থেকেই খুব আফসোস করতেন এবং তিনি খুব হতাশা প্রকাশ করতেন যে হায়, এই আজিমুশান যুদ্ধে আমি শরিক হতে পারিনি। হঠাৎ উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জন তীরন্দাজের একটা দল পাহাড়ের অপর পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে সরবে না। প্রথম অবস্থায় মুসলমানের যখন বিজয় আসে তখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করবার জন্য চলে গিয়েছেন। তাদেরকে বলা হলো, আল্লাহর নবীর নির্দেশ তোমরা উপেক্ষা করে এ কাজটি করা ঠিক হয়নি। তারা বলছেন, এই নির্দেশ তো যুদ্ধকালীন সময় পর্যন্ত ছিল। এই কথা বলতেই পিছন দিক থেকে অতর্কিত কাফের যারা পলায়ন করেছে তারা হঠাৎ মুসলমানদের উপরে হামলা শুরু করে দিয়েছে। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমের মতো সেই পাহাড়ের পাদদেশে চলছেন আর বলছে, হে সাআদ, তুমি কি দেখছো না উক্ত যুদ্ধের ময়দান হতে জান্নাতের খুশবু আসছে, আমি জান্নাতের খুশবু পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। এ কথা বলে তিনি বীর বিক্রমের মতো যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন এবং ৮০টার উপরে বেত্রাঘাত, তরবারের আঘাত তিনার শরীরে পরিলক্ষিত হয়েছে এবং তিনাকে চিনবার কোনো ক্ষমতা নেই। তিনি যে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, তিনার ভঞ্জামায় তিনার আঙ্গুলের দাগ দেখে বা আংটির রিং দেখে চিনতে পেরেছিলেন এটাই সেই আনাস ইবনে নজর। ইসলামের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। অতএব ইসলামের সেই অবস্থানকে আমরা অবমূল্যায়ন নয়, মূল্যায়ন করে ইমানি তাওয়াজু, ইমানি শক্তির দ্বারা আমরা চলবার চেষ্টা করি।